আজকে আমি কত রকমের শাক ভাজি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি কোনো মাছ মাংস বানাইনি, শুধুমাত্র শাক আর ডাল বানিয়েছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে নিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো দেখো, প্রথমে আমি ভাতটা বানিয়ে নিলাম। তারপর ভাতটা হওয়ার পরে আমি কিন্তু সবকটা রেসিপি খুব সংক্ষেপে দেখিয়েছি, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যায় তার জন্যে। তারপর আমি একটা মাছ ভাজি করলাম। অনেকগুলো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি মাছ ভাজতেছি, তোমরা দেখতেই পাচ্ছ, মিনি সাইজের একটা মাছ। তো তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু মাছ বলি, কেউ কেউ শসা, কেউ কেউ অনেক কিছু বলে। তারপর আমি এখানে নিয়ে নিলাম কচুর পাতা। কচুর পাতা শাক কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কচুর পাতা শাক কিন্তু অনেক ভালো লাগে। তো প্রথমে আমি শাকের পাতাটা সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর কালার। তারপর দেখা যাক কি রান্না করি। তারপর আমি নিয়ে আসলাম হেঞ্চি শাক, তোমরা এটাকে কি বলো আমি তাও জানি না। তো তারপর আমি শাকগুলো সিদ্ধ করে এটাকেও আমি ফোড়ন দিয়ে দিব। তো দেখো আমি মরিচ তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে শাকগুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো তারপর এই শাকটাও আমার অলরেডি হয়ে গেছে, তো এটাকেও নামিয়ে নিব। এবার আমি নামিয়ে নিলাম। তারপর দেখো আমি এখন রান্না করব কচুর লতা। অনেক দিন বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতা, তারপর শুটকি মাছ দিয়ে, তারপর কাঁচা মাছ দিয়ে। আজকে কিন্তু আমি শুধুমাত্র লতা, কোনো মাছ টাছ নেই, ভাজি বানাবো। তো তোমরা দেখো কত সুন্দর করে বানাচ্ছি। এই কচুর লতাটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু খুবই ভালোবাসি। তারপর আমি সব কিছু দিয়ে এবার আমি আজকে ভাত খাবো। মিনি কিচেনে ভাত খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। তো ভালো লাগলে লাইক করে দিও। টাটা।